জ্বালানি তেলের সংকটের মাঝে দাম বৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ছে কৃষকদের জীবনে। একদিকে শহর থেকে গ্রাম পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না পর্যাপ্ত ডিজেল। এর মাঝে জ্বালানি তেলের দাম বৃদ্ধি চাষিদের উপর তৈরি করেছে বাড়তি চাপ। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ফসলের উল্লেখযোগ্য হারে বাড়বে উৎপাদন খরচ। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে জ্বালানি সংকট সড়ক পেরিয়ে ছড়িয়ে পড়েছে কৃষকের মাঠেও। তার উপর সাম্প্রতিক দাম বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা। মাঠ পর্যায়ের চাষিদের কাছে গিয়ে দেখা যাক ভোগান্তির আসল চিত্র কেমন। জামালপুরের মেলান্দহের প্রান্তিক কৃষক শফিকুল ইসলাম এবছর ৫ বিঘা জমিতে আবাদ করেছেন বোরো ধান, কিন্তু গত ২ মাস ধরেই ডিজেল সংকটে সেচ ব্যবস্থা নাজেহাল। তার উপর আবার বেড়েছে দাম। দুয়ে মিলে কঠিন সময়ের মুখোমুখি এই কৃষক। তো মনে করেন যে এখন খুব কঠিন অবস্থা। আমরা এখন ৫ বিঘা মাটি আমি আবাদ করি, আমার তো এখন খুব গুরুচরণ বাজে আছে। আমি এখন নাই টাকা পয়সা, নাই ফসলের দাম। একই সংকটে জেলার সব কৃষকের কপালেই দুশ্চিন্তার ভাঁজ। বলছেন, জ্বালানির দর বৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে কৃষিতে। উৎপাদন খরচ উঠানোই দায় হয়ে পড়বে। জামালপুর ২ দিন ঘুরে আইছি, তেল পাই নাই গিয়া। আবার আগামী দিন গেছিলাম, যা 2 লিটার তেল পাইছি, যাওয়া আসাঙ্গর ১৫০ টাকা খরচ, একটা কামলা কামাই। দোকানে যদি কিনবা যাই ১৫০ টাকা লিটার, তাই কারা এখন কজনে ২০০ টাকা চাই কত। এবার দেখে আসি নওগাঁর চিত্র। জমিতে মরিচের চারা রোপণ করছেন আসাদুজ্জামান। জ্বালানি তেলের অভাবে ব্যাহত সেচ কাজ। বিকল্প ছোট ছোট উপায়ে চলছে পানি এনে চারা রক্ষার চেষ্টা। তেল নাই, তেল পেলে আমরা পানি দিতে পারবো। তেলের দাম হঠাৎ করে বেড়ে দিছে, তাহলে আমরা এই গাছগুলো কিভাবে লাগাবো আর সেচই কিভাবে দিব? এদিকে দাম বৃদ্ধিতেও তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বন্ধ অনেক পাওয়ার ট্রিলার, স্যালো মেশিন, ঘুরছে না মাড়াই যন্ত্রের চাকা। তেল বাগরে তেলের জন্য আমরা পানি দিতে পারতেছি না। তেলের দাম তো বাড়াইছে না, ভালো ভালো কথা, কিন্তু তেলই তো নাই, বাড়াই কি করবে? তেল বাড়ালেও তো আমরা পাচ্ছি না। তো রংপুরের চিত্রও ভিন্ন নয়। এখানকার কৃষকরাও একই বিড়ম্বনায়। বলছেন, আবাদ ঘরে তুলতে এখনো কম বেশি আরও ১০ দফায় সেচ দিতে হবে জমিতে। অতিরিক্ত টাকা কিভাবে আসবে তার হিসেব মিলছে না কিছুতেই। ১০ বার পানি দিতে গেলেই আমাদের প্রতিবারেই ১.৫ লিটার করে তেল লাগে। আমার বৃদ্ধি চলে যাইতেছে ১৪,০০০, আমাদের ৪,০০০ টাকা ঘাটতি লস। সরকার বাড়াইছে ১৫ টাকা, এখন জনগণ বাড়াইছে আরো ১০ টাকা, ২৫ টাকা। দুর্ভোগের গল্প বরেন্দ্র অঞ্চলেও একই। পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের পাশাপাশি কৃষকের ডিজেল ক্রয়ের দীর্ঘ লাইন। কৃষিকাজ ফেলে দিনের বেশিরভাগ সময় পার হচ্ছে অপেক্ষাতেই। অথচ চলতি বোরো মৌসুমে জয়পুরহাটে প্রায় ৭০,০০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। সবজি চাষ হয়েছে প্রায় ১০,০০০ হেক্টর জমিতে। সকাল 10টায় আসছি, ঘুরছি, ওই পাম্পে গেলাম, ওখানেও পাচ্ছি না। একদিকে দাম বাড়ছে, এখন ভোগান্তি তো অনেক হচ্ছে আমার। তথ্য বলছে, কৃষি উৎপাদন যন্ত্রের প্রায় ৬০% ডিজেল চালিত। পেট্রোল অকটেন চলে সীমিত। অর্থনীতিতে এ পরিস্থিতির বিরূপ প্রভাব এড়ানো সম্ভব নয়। নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ডিজেলের দামের মধ্যে দুটা প্রতিক্রিয়া হবে, একটা উৎপাদন খরচ বেড়ে যাবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এখন সরকার যদি তার নির্ধারিত দামে যে দামটা নির্ধারণ করে দিয়েছে সেই অনুসারে যদি ডিজেলের সরবরাহ দিতে না পারে কৃষকরা, তাহলে দেখা গেল এক পর্যায়ে কৃষি উৎপাদন ব্যাহত হবে। কৃষি উৎপাদন যদি ব্যাহত হয়, তাহলে খাদ্য নিরাপত্তা আমাদের সংকট দেখা দিবে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ফসলের উৎপাদন খরচ বাড়বে উল্লেখযোগ্য হারে। জারিন অর্নি, যমুনা নিউজ।